তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ঘুম থেকে উঠে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছো, জিমে যাব বলে। তো জিমে যাওয়ার আগে এরকম একটা ব্ল্যাক কফি আমি বানিয়ে নিই। এটা ব্ল্যাক কফি, তাতে 1 চামচ ঘি দিয়ে বুলেট কফি বানিয়ে এটা জিমে যাওয়ার আগে আমি খাই। এতে খুব এনার্জি পাওয়া যায়। তো যখন কফি খাচ্ছিলাম তখন চিকু এসেছিল। চিকুকে বললাম চল, যে তোর দাদাকে ঘুম থেকে ওঠা। আর ও লেগে পড়েছিল সেই কাজে। ও এইভাবেই আমাদের সকালে ঘুম থেকে জ্বালাতন করে তুলবে। তো তারপরে চিকুর সাথে দুষ্টুমি করার পর বেরিয়ে পড়েছিলাম আমার বাহনটাকে নিয়ে জিমে যাব বলে। তো জিমে চলে গিয়েছিলাম। জিমে যাওয়ার পর শুরু করে দিয়েছিলাম আমার এক্সারসাইজ। যেহেতু আজকে আমার করার ছিল চেস্ট, আর আমি যেহেতু প্রথম জিমে এখন যাচ্ছি, তো সেই জন্য সেরকমভাবে কোনো হার্ডকোর এক্সারসাইজ আমি করি না, নর্মাল ডাম্বেল। আর এখন একটু স্টার্ট করেছি। যেহেতু এখানে আমার ফুটেজ ক্লিক করার সেভাবে কেউ ছিল না, তাই সেভাবে আমি কোনো ক্লিপস নিতে পারিনি। এখানে একটা ভাঙা ট্রাইপড ছিল, সেখানেই আমি কোনোভাবে ফোনটা আটকে এই ক্লিপসটা নিয়েছিলাম। তো তারপরে নিজের এক্সারসাইজ করার পর কার্ডিও করার জন্য আমি অপেক্ষা করেছিলাম। যেহেতু ট্রেডমিলে একজন ছিল, তাই ওয়েট করছিলাম। সেখানে কার্ডিও করার পর আমি চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আমি বানিয়ে নিয়েছিলাম আমার খাওয়ার। হ্যাঁ, ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টে চিয়া সিড, ওটস ভিজিয়ে রাখি, তাতে 3টের মতো খেজুর, হাফ কলা, টক দই আর প্রোটিন পাউডার দিয়ে একটা স্মুদি বানিয়ে নিয়েছিলাম। আর খেয়েছিলাম একটা হাফ বয়েল এগস। তো তারপর সেগুলো খাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে চিকুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পাশের বাড়ি একটা জেঠিমার বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা কাজ ছিল। তো সেখানে গিয়ে উনি দেখতে পেয়েছে একটা গদি সাপ রীতিমতো দাদাগিরি দেখাচ্ছে। ও সরি, দাদাগিরি না, উনি তো আবার দিদিগিরি দেখাচ্ছেন। হ্যাঁ, যেহেতু আমি রয়েছি, রীতিমতো এমন একটা পারঙ্গতির ভাব করছে যেন ও বিশাল কিছু করে নেবে। কিন্তু গদি সাপটা যদি ঘুরে ওকে একটা দেখায় না, ও লেজ গুটিয়ে বাড়ি চলে আসবে। হ্যাঁ, ওকে আমি চিনি, দেখেছো কিরকম ভয় পাচ্ছে। তো যেহেতু আমি রয়েছি, তাই ও সাহস এখন 4 ডবল। মানে বাড়ির লোক কেউ যদি থাকে, ও নিজেকে তখন শের মনে করে আর কি। না হলে কি বলবো, ভয় পেয়ে ভিতর দিন বাড়িতে চলে আসবে। তো ওর সাথে একটু আমি দেখছিলাম, আর ওকে একটু আর কি এন্টারটেইন করছিলাম, যাতে ও আর কি নিজের পারঙ্গতিটা আর কি দেখাতে পারে। তো তারপর আমি এই যে বান্ধবীর বাড়িতে এসেছিলাম, এর বাড়িতে এসেছিলাম, যেহেতু প্রচুর রৌদ্র ছিল সেভাবে, এই জন্য গামছা মাথায় দিয়ে বউটো সেজে চলে গিয়েছিলাম দুধ আনতে। তো তারপর চলে এসেছিলাম বাড়ি, বসে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজকে দারুণ মেনু ছিল ভাত, বড়া ভাজা, আলু ভাতে, পেঁপে ভাজা, মাছ মোলা আর পুঁই শাকের একটা তরকারি আর ডাল। তারপরে আমরা এখানে সন্ধ্যেতে চিকুকে মাসাজ দিচ্ছিল ভাই। তো বাই